গামলায় পানি ছিল, সেই পানিটা হাত করে দিয়ে এমনিতে চোখে মুখে পানি দিয়ে বলছে, ইয়া সাকারাতিল মাউত ইয়া গামারাতিল মাউত। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আমার রাসূলের কাছে মৃত্যু এসেছে। জিবরিল আমিন শেষ আসছেন, আসার পরে তিনি শয্যাশায়ী সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল কখনো অজ্ঞান কখনো জ্ঞান অবস্থায় সালাম, জিবরিলের সালাম পেয়ে রাসূল যেন চাঙ্গা হয়ে গেলেন। মানান্তা, আপনি কে গো? বলছে, রাসূল আমি জিবরাইল। ভাই আসুন, সঙ্গে সঙ্গে বলেন, ভাই আসুন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একা আসি নাই, আমার সঙ্গে একটা মেহমান আছে। ওই মেহমানটা যদি অনুমতি পাই তাহলে সেই মেহমানটা নিয়ে আপনার কাছে আসবো, নচেত আসবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেহমানটা কে? হযরত জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মেহমানটা হচ্ছে হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আমার বাবাজুল ভাইরা, মালাকুল মউতের কথা শুনে রাসূল কিছুক্ষণ যেন চুপ থাকলেন, ভাবলেন না মালাকুল মউত আসতেই হবে, ওটা একটা আমার সিঁড়ি, সেতু, বন্ধন, এটা রাস্তা। মালাকুল মউত আসবে, তারপর আমি সেতু পেরিয়ে মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ করে আমি আল্লাহর সঙ্গে দিদার করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাই জিবরাইল, আপনার মেহমানকে নিয়ে আসুন। আপনার মেহমান যতক্ষণ পর্যন্ত আমার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ, তোরা জেনে রাখ, আমি আল্লাহ তোদেরকে হায়াত দিয়েছি, হায়াতের পর মওত দেব। কুল্লু নাফসিন যায়কাতুল মওত। আমার আল্লাহ বলছে, প্রতিটা জীব, প্রতিটা প্রাণ, প্রতিটা যার জান দিয়েছি, সে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সে ইমানদার হোক, বেঈমান হোক, হাজি হোক, গাজী হোক, আলেম হোক, মুআল্লিম হোক, যে তবকার মানুষ হোক না কেন, আর ইমানদার হোক আর কাফের হোক, ছোট হোক আর বড় হোক, প্রত্যেকের কাছে এই মৃত্যুর স্বাদ একদিন আসবে। আমার নবীজি বলছেন, ওগো বন্ধু জিবরাইল, মালাকুল মউতকে আসতে দাও। আসতে দেওয়া হলো, আসলো। আসার পরে বলছে, ভাই মালাকুল মউত হে, আমি জানি আমার কাছে তুমি আসবে, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। আমার এতিম উম্মতের জন্য আর তো ফিকির করার কেউ না। মালাকুল মউতকে বলে, বন্ধু আমার বুকের পর আসমানের জমিন চাপানো হয়েছে। বলছে, ভাই মালাকুল মউত রে, আমার পরে আর তো জগতে নবী আসবে না, আমি আমার উম্মতের জন্য আর তো ফিকির মান কেউ থাকলো না। আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? আমার উম্মতের জন্য শেষ লগ্নে, শেষ নিঃশ্বাস অবধি উম্মতের ফিকিরে তিনি ত্যাস্ত হয়ে গেলেন। এই অবস্থা হযরতে মালাকুল মউতকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওরে মালাকুল মউত আজরাইল, আমার নবীকে জানিয়ে দাও, আমার নবী যার প্রকৃত উম্মতি হবে, যারা পরহেজগার হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা দিনদার হবে, যারা নামাজি হবে, তাদের জন্য একটা ছোট্ট ভালো বড় হোক, ভালো বড় হাদিয়া, শেষ হাদিয়া, শেষ হাদিয়া। আল্লাহ বলছেন, জিবরাইল আজরাইল, আমার নবীকে জানিয়ে দাও, আমার নবীর উম্মতি যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইলা আখির, এটা কার কার মুখস্থ আছে একটু হাত তুলে দেখুন। মাত্রই কটা? আমরা সবাই মুখস্থ করবো, বলি ইনশাআল্লাহ। চেষ্টা করেন, মুখস্থ করতে করতে মৌত হয়ে যায়। আপনার একটা আয়াত মুখস্থ হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এইটুকু মুখস্থ, এটুকু আমল হচ্ছে ইনশাআল্লাহ করবো আমরা। জিবরাইল আজরাইল বলছেন, রাসূল, আমার আল্লাহ এইমাত্র ঘোষণা করলেন, আপনার উম্মতি যদি নামাজের পরে একটাবার আয়াতুল কুরসি পড়তে পারে, এই আমল যদি করতে পারে, এই আমলে যদি জিন্দেগি অতিবাহিত করতে পারে, মওতের পরে তার জন্য 8খানা জান্নাত তার জন্য খোলা, যেটা খুশি সেইটা দিয়ে সে জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন বাপরে ভাইরা, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হচ্ছে। আহা হা, তাহলে রাসূলের কাছে এসেছিল কে? মালাকুল মউত এসে শেষ আমাদের উপহার দিয়ে গেলেন, উপহার। জি, আর একটা উপহার কি বললেন? আহা, আমার রাসূলকে সাহাবারা, রাসূল একটু সুস্থ ছিলেন, সে অবস্থায় একটা সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার চার লোকখানা দেখার জন্য মনটা ছটফট করে, কোথাও ব্যবসায় যাই, বাগানের কাজ করি, সংসার করি, আপনার চেহারা দেখার জন্য মনটা ছটফট করে, তখন আপনার কাছে এসে যায়, আমাদের শান্তি ফিরে পায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবেগের সঙ্গে বলছেন, রসুল গো, আপনি জগৎ থেকে চলে গেলে কোথায় পাবো? নবীজি বলছেন যে যত বেশি আমাকে ভালোবাসবে সে তত বেশি আমার কাছাকাছি হবে। জি, যে যত বেশি আমার দরুদ তেলাওয়াত করবে সে তত বেশি আমার কাছাকাছি হবে। চাইলে সে এই জগতে তার ঝুপড়ি ঘরে রসুলকে স্বপ্ন যোগে জিয়ারত করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমলটা কি? হালাল রুজি খাওয়া। এক নম্বর হালাল রুজি খাওয়া, দু নম্বর সত্য কথা বলা, তিন নম্বর পাঁচ ওয়াক্ত নামাজকে পাবন্দির সঙ্গে আদায় করা, চার নম্বর সুন্নতের তাবেদারি করা, জি, ছয় নম্বর আমি দেখি মুসলমান, আমার সমস্ত মুসলমানদের একই আইনায় দেখব। আল্লাহ আমাদের কবুল করুক। যারা বলে আল্লাহুম্মা আমিন। নবীজি বলছেন তোমার দুটো টাকার গ্যারান্টি দাও, এই দুই ফুটের মাঝখানে জিভ আর দুই রানের মাঝখানে লজ্জাস্থান, নারী পুরুষের লজ্জাস্থান, এই দুটো জিনিসের গ্যারান্টি দাও। এই জিভ থেকে হারাম খাবো না, ইনশাআল্লাহ বলুন। জি ইনশাআল্লাহ বলুন। জি, তাহলে লক্ষ্মীর ভান্ডার, গ্রুপ লোন, আপনি নামাজি মানুষ, তবলিগি মানুষ, আপনার বউ গ্রুপ লোন করছে, গ্রুপ লোন আপনার দেশে আছে কিনা আমি চিনি, একবারে সব বাড়িতে একবারে গ্রুপ লোন চলছে। ওরা সুদ, সুদ কতটুকু হারাম, কুকুরের গোশত যেমন হারাম, শুয়োরের গোশত যেমন হারাম, মরা গরুর গোশত যেমন হারাম, তার চাইতে এতটুকু কম নাই। হারামের কোনো কোয়ালিটি নাই, বটম না বিবটম কোনো কোয়ালিটি নাই, সুদ সুদ, হারাম হারাম। আমরা বাঁচার চেষ্টা করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ। নবীজি বলেন এই ঠোঁটের মাঝখানে যে তোমার একটা মাংসপিণ্ড আছে তার নাম জিভ। এই জিভ থেকে প্রতারণা করা হয়, ধোঁকাবাজি করা হয়, মিথ্যা সাক্ষী দেওয়া হয়, কাউকে গালি দেওয়া হয়, বেঈমানি করা হয়। এই মুখ থেকে, এই জবান থেকে আল্লাহ পাকের নাশুকুর বোঝার হয়ে যায়। আল্লাহ মাফ করুন। সেই জন্য নবীজির প্রেসক্রিপশন ছোট্ট, দুই ফুটের মাঝখানে একটা মাংসপিণ্ড আর দুই রানের মাঝখানে একটা মাংসপিণ্ড, সেটা হচ্ছে লজ্জাস্থান। দুটো জিনিসের হেফাজত করো। আমার নবীজি বললেন আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দেখ, বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বাবা জন ভাই শুনে গেলেন, আমার একজন বিখ্যাত রাসূলের আশিক নবীজি বললেন কুলিন, আল্লাহ বলেছেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন নবী জগৎবাসীকে জানিয়ে দাও, তারা যদি আমার রহমত পেতে চায়, আমার অনুকম্পা পেতে চায়, আমার দয়া পেতে চায়, তারা যেন আমার রাসূলের ইত্তেবা করে। রাসূলের ইত্তেবা, আহা, রাসূলের ইত্তেবা করনেওয়ালা রাসূলের সঙ্গে জান্নাতি হবে। রাসূলের পায়রে করনেওয়ালা রাসূলের সঙ্গে জান্নাতি হবে। রাসূলকে মাননেওয়ালা রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে করতে, সারান্ত ওরা পান করতে করতে জান্নাতি হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেখ, বলি আল্লাহুম্মা আমিন। একজন বিখ্যাত মুজাহিদের কথা মনে পড়ে গেল। জি, বাগদাদের একজন বিখ্যাত মুজাহিদ, যার নাম ছিল জি খালিদ বিন ওলীদ। একজন বিখ্যাত সাহাবী খালিদ বিন ওলীদ ওহদের প্রান্তরে, তবুকের প্রান্তরে, মুতার প্রান্তরে, খন্দকের প্রান্তরে সাহাবারা যুদ্ধ করে শহীদ হয়েছেন। জান্নাতকে চোখে দেখতে দেখতে তারা শহীদ হয়েছেন। জি, আহা, এমনি করে সাহাবাদের জীবনে দেখতে গেলে একে একে সব দেখতে পেয়েছি। একটি বিখ্যাত পালোয়ান, সে পালোয়ানটা একদিন বাচ্চা বলছে, আমি আজকে একজন পালোয়ান দেখবো, আমার দেশে একজন পালোয়ান কত আছে দেখবো। জি, জুনায়েদ বাগদাদি একজন বিখ্যাত পালোয়ান। জুনায়েদ বাগদাদিকে দেখে বলছে, জুনায়েদ আমি দেশের বাচ্চা, তোর সঙ্গে মানে কুস্তির লড়নেওয়ালা আর কোন মুজাহিদ আছে কিনা দেখবো। জুনায়েদ বলছে, হুজুর দেখুন, তারা দিন করলেন, আজকে আপনাদের 14 দিন মানে নভেম্বর, আজকে জালসার দিন, এরকম একটা দিন ঘোষণা হলো, 1 মাস আগে থেকে দিন হলো।
এই জুনাইদের সঙ্গে যারা কুস্তি করবে তারা তৈরি হয়ে যাও। এই একদিকে নাম লিখে দেয়, নাম লিখে দেয়, নাম লিখে দেয়। ইতিহাস বলে 40 জনের নাম লেখা হয়েছিল জুনাইদের সঙ্গে কুস্তি করার জন্য। আগামী 14 তারিখে জুনাইদের সঙ্গে কুস্তি হবে। বিশাল বড় মঞ্চ হলো, স্টেজ হলো, বাদশা নিজের আসনে বসলেন। এই লিস্ট অনুযায়ী একে 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 নাম ডাকা হলো। জুনাইদ তো পালোয়ান, জুনাইদের সঙ্গে কুস্তি হবে। হাজার হাজার দর্শক এসেছে জুনাইদের সঙ্গে কুস্তি দেখার জন্য। প্রথম নাম্বার যার নাম ছিল সে এসে গেল, নাম ডাকা হলো, স্টেজে উঠলো, হাতে হাত দিয়ে মুসাফা করে বলছে জুনাইদকে, বলছে জুনাইদ রে, এত মানুষের সামনে আমি আর বেইজ্জত হব না। আমি জানি তোমার সঙ্গে হিম্মত নেই, তোমার সঙ্গে কুস্তি করে তোমাকে হারাবো। তা আমি আজকে প্রথমেই স্যারেন্ডার করলাম, তোমাকে অফার দিলাম। তুমি জিতে গেলে নিচে নেমে চলে গেল। প্রথম জন কুস্তি করলো না। নাম্বার 2 তাকে ডাকা হলো, সেও মঞ্চে আসলো। আসার পরে বলছে হাই রে, আমার থেকে যে প্রথম যিনি আসলেন কিন্তু আমার থেকে শক্তিশালী, সে তো কুস্তি করলো না, নেমে চলে গেল। দ্বিতীয় জন এসে বলছে আমার পক্ষে সম্ভব নয়। তিনি ওয়াকাফাত দিলেন, ভাই আমি কুস্তি করতে পারবো না, আমি এত মানুষের সামনে বেইজ্জত হবো না, নিচে নেমে চলে গেল। 1-2 করতে 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 39 জন মুজাহিদ, 39 জন পালোয়ান সব নেমে চলে গেল। হাজার হাজার মানুষ এসছে কুস্তি দেখবে, মাত্র 10 মিনিটে সব শেষ। 40 নম্বরে যার নামটা ডাকছে, লোকটাকে চিনতেন না বাদশা। দেখছে আমার চাইতে পাকা, একেবারে ঝুম দাড়ি, জীর্ণ শীর্ণ বডি, দেহে কোনো তাবদ নেই, হিলতে দুলতে শেষ নাম্বারটা তিনি আসছেন স্টেজে। হাজার হাজার দর্শক, তারা বলছে ও বাবা কত হাতি গেল দল, আর ব্যাং বলে কেতনা দল, এই মুরব্বি তোমার লজ্জা লাগে না? এই জুনাইদ বাগদাদির সঙ্গে কুস্তি করবে, তার গায়ে থুতু দেয়। এমনি করে সে মুরব্বি কারোর দিকে না তাকিয়ে আস্তে আস্তে আপন করতে স্টেজে আসলো। বাদশার সঙ্গে মুসাফা করলো, জুনাইদের সঙ্গে মুসাফা করে জুনাইদ বলছে বাপরে, জুনাইদ বলছে চাচা আপনি তো বাপের মতো একজন মুরব্বী, আপনি কুস্তি করার জন্য নাম লিখেছেন? বলে হ্যাঁ বাপ, আমি কুস্তি করার জন্য নাম লিখেছি। কুস্তি করবেন? হ্যাঁ আমি কুস্তি করব, কিন্তু দুটো কথা, আমি তার আগে তোমার কর্ণকোহরে দেব। জুনাইদ বলছে সেটা কি? বলে 1 নম্বর হচ্ছে এই, আমি তো কুস্তি করব, কুস্তি করার মতো তাগদ আমার নেই, মনের বলটা আছে, সেই বলে এসেছি। তোমার সঙ্গে প্রথম যে কথাটা বলছি, আমার পরিচয়টুকু নাও। কি পরিচয়? আমার নাম অমুক, আমার বাপের নাম অমুক। এমনি করতে করতে বাপ দাদা এমনি করতে 4 থেকে 5 পুরুষ পরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশে ভিড়ে গেল। নবীর বংশের একজন মুরব্বী লোক, বাপরে আমি তোমার কাছে নবীর বংশের এই পরিচয় দিয়ে আমি তোমার সঙ্গে কুস্তি করব। তুমি যদি নবীর বংশের ইজ্জত দাও আলহামদুলিল্লাহ, যদি বেইজ্জতি করো আমার কিছু করার নেই। জুনাইদ বাগদাদি মাথা নিচু করে ঢুকরে কাঁদতে লেগেছে। বলে হাই রে খোদা, আমি বহু পালোয়ানের সঙ্গে কুস্তি করেছি, আজকে এমন একজন পালোয়ান পেয়েছি, দেখতে দুর্বল কিন্তু বহু সব পরিচয়, এত সবল, এত শক্তিশালী, সারা পৃথিবী উদাল পতন হয়ে যাবে। রসুলের ইজ্জতকে হারাতে পারে না, তাই সেই রসুলের ইজ্জত এক পাল্লায় ওজন করে, নিজের বাহাদুরি আর এক পাল্লায় ওজন করে। করতে করতে কিছুক্ষণ পর মাথা নিচু করে বলছে মুরব্বী আর একটা কথা কি বলো? মুরব্বী বলছে বাপরে আর একটা কথা হচ্ছে এই, আমি দুটো বাচ্চা, এতিম বাচ্চাকে লালন পালন করি। এতিম বাচ্চার বাপ নেই, মা নেই, ছোট থেকে আমি তার দাদু, আমি আর ক্ষেত খামারে কাজ করতে পারি না। এতিম বাচ্চাগুলো ঘর বাড়ি তৈরি করতে পারি না। এতিম বাচ্চাগুলোর মুখে যে অন্ন দেবো, খাবার জোগাড় করবো, এই হিম্মত আমার নেই। এই অবস্থায় আমি যখন এই বাচ্চার কাছ থেকে শুনতে পেয়েছিলাম জুনাইদ বাগদাদিকে হারাতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার দেবো, এই কথাটা ভেবে আমি মনে মনে ভাবনা চিন্তা করেছি, ওরে জুনাইদ তোমাকে একটা কথা বলি, আমি নবীর বংশের একজন মুরব্বী হোক, নবীর বংশের ইজ্জত দিলে, এতিমদের ভালোবাসা দেখালে, আমার নবী আকাই মাদানী নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমি এতিমকে যারা ভালোবাসে আমাকে তারা ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এতিমের মাথায় যদি কেউ হাত দেয়, হাতের নিচে যতগুলি তার চুল থাকবে অতগুলি তার আমল নামায় নেকি যোগ করা হবে। আমার রাসূল বললেন একজন এতিমকে ভালোবাসলে, একজন এতিমকে এক মুঠো অন্ন দিলে, নবীজি বলছেন সেই ভালোবাসা, সেই অন্ন, সেই খাবারটার জন্য আমাকে সে খাওয়ালো। আমার সঙ্গে হাসরের মাঠে আমি তাকে কোলাকুলি করে বুকে বুক মিলিয়ে
আমি তাকে নিয়ে সঙ্গে নিয়ে জান্নাতে যাব। মুরব্বি যখন বলেছে জুনাইদকে, জুনাইদ মাথা নিচু করে ডুকরে 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 কাঁদতে লেগেছি। হাজার হাজার দর্শক তারা বলছে জুনাইদ আমরা তোমার জন্য লটারি ধরেছি। ওরে জুনাইদ তুমি শোনো, তুমি আজ হেরে গেলে। তোমার ওই মুরব্বি কোন জাদু করেছে বলো, আমরা জানিলাম, আমরা তোমার সঙ্গে আছি, আমরা তোমায় সাহস জোগাই। তুই ভয় করো না, মুরব্বীর কথাই তুমি বদনাবাদ করো না, তুমি তাগত দিয়ে লড়াই করো। 39টা বাহাদুরে হেরে চলে গেছে, এই মুরব্বী যদি তোমাকে হারিয়ে দেয় আমরা হেরে যাব। জুনাইদ বলছে তোমরা জানো না কাদরে গওহার ইয়া বেদানা শাহ বেদানা জৌহরি কাদরে গুল বেদানা ইয়া বেদানা শাহপুরি। জুনাইদ বাগদারি বলছে হে মর্তবার, হে মস্ততা মণ্ডলী, তোমরা শুনে রেখে দাও আমি যে কেন কাঁদছি তোমরা জানো না। এই মুরব্বীকে তোমরা পরিচয় পাওনি, এই মুরব্বী হচ্ছে আমার নবী আখিরি মাদানী নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন মুরব্বী। তোমরা জেনে রেখে দাও আমার বাহাদুরি নিয়ে হাসরের ময়দানে সেদিন ত্রাহি ত্রাহি করবে আমার নবী আখিরি মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের হাউজে কাউসার পানি সেদিন তারাই পান করবে। নবীকে যারা ভালোবেসেছে, নবী ওয়াকে যারা ভালোবেসেছে, এতিমকে যারা ভালোবেসেছে, নবীর হাতের হাউজে কাউসার পানি পান করবে। আমার বাচ্চার ভাইরা, আমার নবী আখিরি মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত উম্মতি, আমার দরদি ভক্তরা বলে আয় তোদের জন্য হাসরের মাঠে মিজানের পাল্লার কাছে আমি দাঁড়িয়ে থাকবো। আমার উম্মত উম্মতির নেকি আর বদি যখন ওজন হবে আমি নেকির পাল্লার পাশে চুপটি করে দাঁড়িয়ে থাকবো। আমার উম্মত উম্মতির নেকির পাল্লা হালকা হলে আমি নবী চেপে গিয়ে নেকির পাল্লা ভারী করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবা জীবন ভাইরা, আমাদের আখিরি মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুলিশ রাতের পুলে চুপটি করে দাঁড়িয়ে থাকবেন। নবীর উম্মত উম্মতিরা পুলিশ রাতের পুল পার হবে। নবীজি বলেছেন 500 বছর উঠতে লাগবে, 500 বছর সমতল, 500 বছর লাগবে, 1500 বছরের রাস্তা। নবী আমার দাঁড়িয়ে থাকবেন। ওরে হাই, ওরে হাই, ওরে আমার দরদি উম্মত, আমার লিখে দেওয়া কোরআন, লিখে দেওয়া হাদিস, লিখে দেওয়া সুন্নাত, সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়ে যে কোরআন কে রেখে এসেছি, ওই রাজনগর মাদ্রাসায় আজ টাটকা দুটো হাফেজ কোরআন, তাদের মাথায় পাগড়ি পরানো হলো, কোরআনকে জিন্দা করা হলো। হযরত মাওলানা মরহুম জনাব মরহুম এলাহি বক্স সাহেব, আমি তার সঙ্গে অনেক জলসায় ছিলাম, অনেক জলসায় সভাপতি করেছেন, আমি বক্তৃতা করেছি, আমি এই মাদ্রাসায় এসেছি, আমি মুরব্বীকে দেখছি, হযরতের কথা মনে পড়ে যায়। আমার বাচ্চার ভাইরা, আমি জানি আমি নদিয়ার ছেলে, ওই খোঁজবাগানের ছাত্র, আপনাদেরকে জানিয়েছি আমার বাচ্চার ভাইরা এই দারুণ দেওয়ান, দেখুন দেওয়ানের কথা কেউ জানতেন না, চিনতেন না। দুর্গাপুজী কান্তার মরু দুস্তর পরাবার লুঙ্গিরা হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁচিয়ার। আমার বাচ্চার ভাইরা সেই জামানায় দেওবন্দের যাওয়াটাও চারটেখানে কথা নাই। এই নদিয়ার গৌরব, নদিয়ার নক্ষত্র, নদিয়ার তার হযরত মাওলানা মরহুম জনাব মাওলানা মরহুম এলাহি বক্স সাহেব, তিনি দারুণ দেওবন্দের প্রথম ফারিক সূরা আলেম। জোরে বলি আলহামদুলিল্লাহ। আজ তারিখে দেওয়া মাদ্রাসা, রেখে দেওয়া কোরআনের ঘর, এর পিছনে আপনারা মেহনত করেছেন, এর পিছনে চাঁদা দিয়েছেন, পয়সা দিয়েছেন, টাকা দিয়েছেন, ত্যাগ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, এগুলোই হচ্ছে আপনার আমার জন্য হাসরের মাঠের পাথেয়। জোরে বলি ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলি ইনশাআল্লাহ। আজকে বাচ্চায় চাঁদা চাওয়া হয়নি, চাওয়া না হলেও দান বক্স খোলা হয়েছে। আচ্ছা, যারা যারা দিয়েছি, যারা দান বক্সে টাকা দিয়েছি একটু হাত তুলে দিন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। দেখেন চালাকি করবেন না, যারা দিয়েছেন তারা হাত তুলেন, এমনকি 10 টাকাও যারা দিয়েছেন তারা হাত তুলেন। যারা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ দিয়েছেন, এখন অনেক ভাই দেননি।